দেশ আজ শোকাহত, গমগম করছে পুরো জাতি। এক নামের জন্য মন ভারাক্রান্ত শরীফ ওসমান হাদী, যিনি সাহসের প্রতীক ছিলেন, নির্ভীক কণ্ঠস্বরে বর্ণনা করতেন অন্যায়ের বিরুদ্ধে লড়াই। হাদীর অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সর্বত্র। রাষ্ট্র আজ শোকাবহ পরিবেশে শনিবার ঘোষণা করা হয়েছে একদিনের জাতীয় শোক। সরকারি, আধা সরকারি প্রতিষ্ঠান ও দেশের বাইরের দূতাবাসগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতেও মাগফিরাত কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। প্রফেসর মোহাম্মদ ইউনুস তার শোকবার্তায় বলেন, হাদী ছিলেন আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে এক অনবদ্য যোদ্ধা। তার জীবন থেকে শিক্ষা নিতে হবে জাতিকে। তিনি দেশবাসীকে আহ্বান জানালেন এই শোককে শক্তিতে রূপান্তর করে সমাজে শান্তি ও ন্যায়ের প্রতিষ্ঠা করতে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। রাজনৈতিক মহলেও শোকের লহর ছড়িয়ে পড়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, হাদী ছিলেন অন্যায়ের বিরুদ্ধে এক সাহসী লড়াকু। তার হত্যাকাণ্ড জাতির জন্য অপূরণীয় ক্ষতি। তিনি দ্রুত ও নিরপেক্ষ বিচার দাবি করেছেন। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, হাদী ছিলেন সত্যিকারের আন্দোলনের সৈনিক। তার ত্যাগ তরুণদের ন্যায় পথে পরিচালিত করবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, ইসলামিক দলসহ বিভিন্ন সংগঠন এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে অপরাধীদের শাস্তির দাবি জানিয়েছে। আজ দেশের মানুষ শোকাহত, কিন্তু হাদীর আদর্শ যেন চিরজীবী, কারণ প্রকৃত বিপ্লবীর মৃত্যু হয় না। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।